এই সয়া সসটা কিন্তু একদম পারফেক্ট। দেখুন এই যে বোতলে ঢালছে, দেখুন একটু হালকা গাঢ় আছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তো রান্নার মধ্যে বা বিভিন্ন রকম ফাস্টফুড খাবার মধ্যে সয়া সস ব্যবহার করি। সয়া সস দু রকমের আছে, একটা লাইট সয়া সস আর একটা ডার্ক সয়া সস। তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে ডার্ক সয়া সস বানাবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন, আপনারা বেল আইকন সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন ঝটপট তাহলে সয়া সস বানানো যাক। আমি সসপ্যানে বানাচ্ছি, আপনারা যাতে খুশি তাতে বানাতে পারেন। 1.5 কাপ চিনি নিয়ে নেব। চিনিটা ক্যারামেল করে নেব, তবে এই চিনিটা ক্যারামেল করব একটু গাঢ় করে, কারণ এখানে আমি ডার্ক সয়া সস বানাবো। আমি যদি লাইট সয়া সস বানাতাম তাহলে কিন্তু চিনিটা হালকা করে ক্যারামেল করতাম। ডার্ক সয়া সসের মধ্যে কিন্তু দেখবেন একটা কষ ভাব থাকে, সেই ভাবটা কিন্তু বেশিই থাকে। আর লাইট সয়া সসে কিন্তু অত কষ ভাব থাকে না। লাইট সয়া সস বানালে চিনির ক্যারামেলটা কিন্তু ঠিক এরকম কালারে রাখবেন, আর ডার্ক সয়া সস বানালে এর থেকে কালারটা আরও ডিপ হবে। তবে এই সময় জালটা কিন্তু লোতে রাখতে হবে। এবার কালারটা দেখুন, আগের থেকে হালকা একটু ডিপ হয়েছে, এটাই কিন্তু ঠিক। এর থেকে বেশি পোড়ালে পিচু হয়ে যাবে, তখন কিন্তু আর সয়া সসের ফ্লেভারটাও পাবেন না। আর এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এখানে আমি যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই কিন্তু জল নিয়েছি। এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। একসঙ্গে পুরো জলটা দেবেন না, তাহলে টক করে ছিটকে আসতে পারে। অল্প একটু জল দিয়ে পরে মিশিয়ে নেবেন। পুরোপুরি গলে গেছে, আর দেখুন শুধু বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একদম মিহি গুঁড়ো করা গোলমরিচ গুঁড়ো, 1 চিমটি পরিমাণ দেবো। এটা কিন্তু সয়া সস যতটা বাড়াবেন সেরকম একটা মাপ করে দিতে হবে। আর দিয়ে দেবো লবণ 1 চিমটি মতো, চিনি 1 চামচ। লাইট সয়া সসের থেকে ডার্ক সয়া সসটা কিন্তু দেখবেন একটু গাঢ় হয়। এর থেকে আমি অল্প কিছু পরিমাণ তুলে নেব। আমি বাড়িতেই যে কর্নফ্লাওয়ারটা বানিয়েছি কাঁচা আম দিয়ে, সেই কাঁচা আমের কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার এখানে আমি 1/2 চামচ পরিমাণ নিয়েছি। এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দেখবেন এই সসের মধ্যে একটা গাঢ় ভাব এসে যাবে। মেশানো কর্নফ্লাওয়ারটা আমি এই সয়া সসের মধ্যে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে মিনিট খানিক জ্বালিয়ে নেব। হয়ে গেছে কিন্তু প্রায়, একদম বেশিক্ষণ সময় লাগে না। আপনারা ভাবতেই পারবেন না, খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দোকান থেকে আর বেশি দাম দিয়ে কিনে আনতে হবে না। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু সসটা আর কিন্তু হালকা নেই, দেখবেন আগের থেকে কিছুটা এরকম গাঢ় হয়ে গেছে। এই দেখুন সসটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ ভিনিগার দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। সসটা রেডি হয়ে গেছে, আর দেখুন শুধু সসের ঘনত্বটা। এবার নামিয়ে নেব, হয়ে গেছে। ঠান্ডা করে নেব। সসটা ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে আমি একটা পুরানো ডার্ক সয়া সসের বোতল ছিল, এর মধ্যে ভরে নেব। আমার কাছে কাপ নেই, তাই আমি একেবারে সরাসরি সসপ্যানের এই কানায় যে এই অংশটা আছে না, এই সাইড দিয়ে ঢাললে কিন্তু ঢালা যাবে। তো আপনারা কাপ দিয়ে তারপরে ঢালবেন, তাহলে আর নষ্ট হবে না, নিচেও পড়বে না। সয়া সসটা কিন্তু একদম পারফেক্ট। দেখুন এই যে বোতলে ঢালছে, দেখুন একটু হালকা গাঢ় আছে। বাড়িতেই খুব সহজে কিন্তু আপনারা এরকম ডার্ক সয়া সস বানিয়ে নিতে পারেন। খুব সহজে আপনাদের সাথে ডার্ক সয়া সস বানানোর পদ্ধতিটা শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ডার্ক সয়া সসটা যখন ব্যবহার করবেন, যেরকম লাইট সয়া সস 1 চামচ লাগে, সেখানে কিন্তু ডার্ক সয়া সস 1/2 চামচ লাগবে। আর ভালো লাগলে লাইক করতে ভুল করবেন না, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।